এই সবজিগুলো নিয়েছিস? কি বানিয়েছিস? এইটা হলো চাউমিন, গাজর কি হালুয়া, ম্যাকারনি। ম্যাকারনি? ফুলকপি তোটা? এটা কি রে? এটা ম্যাকারনি। ও বানিয়েছে তোমার জন্য। আরে আকরা আকরা চুরি করে আমার থেকে লিপস্টিক নিয়ে ঠিক করে নিয়ে চলে যায় লিপস্টিক গুলো নিয়ে টুকটুক করে লিপস্টিকটা লাগে না এত সুন্দর করে পরে লিপস্টিকটা। ও ছোটবেলা এটা বাচ্চার ক্রিম, এটা বাচ্চার ক্রিম। নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আমি আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি অ্যাকচুয়ালি এখন একটু জিম থেকে এসেছি, একটু টায়ার্ড হয়ে আছি, ভালো লাগছে না, একটু বসতে হবে। আজকে মেয়ের ছুটি আছে, নাহলে আমি ওকে স্কুলে ড্রপ করে ওখান থেকে আমি জিমে যাই, তারপরে এসে তারপরে রান্না বান্না করি। দেখি এখনও কিছু স্টার্ট করিনি, জলখাবারটা করব। তো মেয়ে ওঠেনি এখনও, তো যখন উঠবে তখন আবার আপনাদের সাথে দেখা করছি। সকালে উঠে মেয়ে বলল, মা আমি চাউমিন খাবো, আমি স্যান্ডউইচ খাবো না, ওই যে সাদা চাউমিনটা তুমি যে বানাও সেটা করে দাও না। তখন আমি বললাম ঠিক আছে, বললাম সাদা চাউমিনটাই করি, আজকে ওর ছুটিও আছে আর ওর বাবাকেও দেবো ওকেও দেবো। তো এইভাবে সাদা চাউমিন তো প্রত্যেকটা বাঙালি বাড়িতেই হয়, কেউ কেউ হলুদ দেয়, এই জন্য হলদে কালারের হয়, আর আমি হলুদ দিই না, অনেকজনই হলুদ দেয় না, তো এটা সাদা চাউমিনই বলি। এই জন্য আমার মা সাদা চাউমিনই করতো, বাট সেই চাউমিনের একটা আলাদাই স্বাদ থাকতো জানেন। কি করতো মা ডিমটা স্ক্রাম্বল এগ করতো না, বয়েল করতো। যখন চাউমিনটা হয়ে যেত হালকা হাতে ওই ডিমগুলোকে কেটে কেটে হালকা হাতে ওই চাউমিনে মিক্স করতো আর আমাদের দিত, এত অপূর্ব খেতে লাগতো। মায়ের ওই হাতের রান্না খুব মিস করি। কি বলছো? এটা আমার ডল, সব নিয়ে শোয়, ডল টল সব নিয়ে শোয়। আমাদের এরকম ছোটবেলায় হতো, যখন ছুটির দিন থাকতো তখন মানে উঠতে ইচ্ছে করতো না। এরকম হলো সোফা, হ্যাঁ, তারপরে কালকে থেকে এক্সাম, তো এই জন্য আজকে হয়তো ছুটি দিয়েছে, আমি জানি না কিসের জন্য ছুটি দিয়েছে। হ্যাঁ, হলিডে তো বলেছে, তো ওই বোধহয় এক্সাম প্রিপারেশনের জন্য দিয়েছে। চলো এসো, আমি তাহলে বেড়ে নিচ্ছি, ওটা ঠান্ডা হোক, তারপরে আমি তোমাকে ডাকছি, একবারে চলে আসবে। যে কি হয়েছে? নানিকে উঠিয়ে দেবো? কি করছো তুমি? এই যে নানির সবজিগুলো নিয়েছিস? কি বানিয়েছিস? এইটা হলো চাউমিন, গাজর কি হালুয়া, ম্যাকারনি। ম্যাকারনি? ফুলকপি তোটা? দাঁড়া, ওঠাচ্ছি আমি নানিকে, 1 মিনিট। এরকম গাজর কি হালুয়া, গাজর কি হালুয়া, গাজর কা হালুয়া বলো। এটা কি রে? এটা ম্যাকারনি। ও বানিয়েছে তোমার জন্য। আরে আকরা আকরা আকরা। বাবা টেস্টি, কত টেস্টি, কত রান্না করেছে বাবা, কত টাইম লেগেছে তাই না? আমি খেয়ে নিচ্ছি। কাঁচা খায় না, পেট ব্যথা হবে। ভালো, এটা নিয়ে একটু টাইম পাস হয়েছে তাই না, খেলা হয়েছে। এবার বলবি না আমি খেলি না, আমি খেলতে পারি না। বলবো, তুমি বলবোই, বলবেই, সারাক্ষণ খেলে যেতে হবে তাই না? ভালো রান্না হবে। খাও খাও খাও, খেয়ে যাবো। আরে নানির লাঞ্চ এটা দিয়ে খাক নাকি? এই খেয়ে নাও। স্পাইডার আসছে, মিয়াও মিয়াও, তাহলে আইসক্রিম খাবে বিকেলে। তোকে ভুলিয়ে ভুলিয়ে খাওয়াচ্ছে বুঝলে। মিয়াও মিয়াও মিয়াও। তুমি খাও। খাবো? দেখে দেখো কেমন হয়েছে তোমার রান্নাটা, খেয়ে দেখো তো। ভালো এটা। চুলটা মরতেও বাঁধলেও খুলে দেবে। হ্যাঁ, কি প্রবলেম তোর জানি না, চোখের সামনে চুল। খেতে ভালো বানিয়েছি। এটা হলো দই, দই খাওনি না তুমি? দাও, দই দিচ্ছি, দাও। দাই? দই দই?
দই দহি দহি ওটাও তো ঠিক বলছিস না, দহি হয়, দহি দহি না। দই এরোপ্লেন পেদা পেদা এরোপ্লেন এরোপ্লেন। আচ্ছা এরপর মেনুতে কি আছে? এরপর মেনুতে বিরিয়ানি হবে। ও তাই? আমার মা বানাবে এটা, আমি বানাতে পারি না, অনেকক্ষণ টাইম লাগে। তাই? মাম্মা হ্যাঁ। কি বিরিয়ানি হবে? না না, আজকে বিরিয়ানি হবে না। আচ্ছা বানাও না মাম্মা বিরিয়ানি করতে অনেক জিনিসপত্র লাগে, দেখি দাঁড়াও। প্লিজ আজকে হবে না, আমি 1-2 দিন পর করব। করব অনেক অনেক জিনিসপত্র লাগবে। চলো চলো বন্ধুরা, আজকাল ভিডিও ভালো লেগেছে না এই খাবার ভিডিওটা? আমি এটা একা আমি হলাম শেফ, ইয়েস। গান করলো দূরে একটা এসেছিল বিল্লি। বাচ্চাদের আমি ভুলিয়ে ভুলিয়ে খাওয়াম, তুমি খাওয়াচ্ছে। সো সুইট। তার মাথায় ছুটকে বলু গান করো না। দই খেয়ে কাজু বাদাম কাজু বাদাম কাজু বাদাম। আচ্ছা আমার কাছে এসছে বুঝলে, কাজু দাও তো, ওই গাজর কা হালুয়া বানাবো, কাজু দাও। হ্যাঁ ওই গোটা গোটা কাজু, ওইখানে ওটা নষ্ট করবে। আমি বললাম না, একদম না। নষ্ট হবে না। না বাবা, এত নষ্ট করে না এইগুলো তো। প্লেন 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 খাও, সত্যি খাও, সত্যি খাও। না 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 না, খায় না, পেট ব্যথা করবে। নো 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 নো। এবার এটা শরীর খারাপ হয়েছে? না 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 না। চলুন আপনাদের দেখাই আজকে আমি কি রান্না করেছি। সিম্পল রান্না করেছি, আমি দেখাচ্ছি। আজকে করেছি এটা লাল শাক পোস্ত, আলু দিয়ে লাল শাক পোস্ত। দেখো, তুমি খাবে? এটা ঝাল দেওয়া হয়েছে, যেন ও তো খেতেই পারবে না, ভালোই ঝাল আছে এটাতে। আর এতে ওর ভাত আছে। আর এই যে মাছের ডিমের বড়া করেছি। আর এটাতে হচ্ছে মাছের ঝোল, বড়ি আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল। আর পল্লবী মাছের ঝোল খাবে না, ওকে আমি ডিম ভাজা করে দেবো। আর আমার ডাল আছে, মুসুরির ডাল, সেটা দেবো। ঘুগনি করেছি, সেটা রাত্রিরে দেবো। তো এখনও কুকারটা খোলা হয়নি, আপনাদের আমি দেখাচ্ছি। ওটার আমি রেসিপিটাও দিয়ে দিচ্ছি, কারণ ওটা খুব ইজিলি বানানো যায়। আপনাদের কাছে হাতে টাইম না থাকলে ওটা আপনি তাড়াতাড়ি ইজিলি বানিয়ে নিতে পারবেন। তো ওটার রেসিপিটাও আমি আপনাকে ভিডিওতে দিয়ে দিচ্ছি। ঘুগনি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 খানা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 8 খানা টমেটো, কিছু গোটা গরম মশলা, রসুন আর আদা। এইগুলোকে এবার আমি ভালোভাবে বেটে নেব। তারপরে বাঙালি মানে আলু, কোকোনাট কুচি আর সয়াবিনের বড়ি, এইগুলোকে দিতে হবে। এরপর কুকারে হলুদ মটরগুলোর সাথে আমি ওই বাটা মশলাটা দিয়ে দেবো, আর জলটা ধুয়ে দিয়ে দেবো মিক্সিং জারে। এরপর একে একে হলুদ দেব, জিরে গুঁড়ো দেব, এরপর মিক্স করে নেব। তারপরে চিনি দিয়ে দেবো স্বাদ মতন, নুন দিয়ে দেবো স্বাদ মতন। ভালোভাবে এইগুলোকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। তারপরে সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি একবারেই মিক্স করে দিয়েছি সবগুলোকে। আপনারা চাইলে মিক্স করে একটু টেস্ট করে দেখতে পারেন, তারপরে তেলটা দেবেন ভালোভাবে যাতে মিক্স হয়, এটা কিন্তু দেখবেন। তারপরে নারকেল কুচিগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো, আর সয়াবিনের বড়িগুলো দেবেন। সয়াবিনের বড়ি অনেকে খায় না, আপনারা স্কিপ করে দিতে পারেন। আমার হাজব্যান্ড খায় বলে আমি দিই। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবেন। আপনারা যতটা ঘন খেতে চান ওইভাবে আপনারা জল দিয়ে দেবেন। আমি একটু পরে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম কালার হওয়ার জন্য। এই দেখুন, আমি 3টে সিটির পর আমার ঘুগনি একদম রেডি। ধনেপাতা দিয়ে গার্নিশ করেছি। কেমন লাগলো বলুন? হ্যালো, কি করবেন?
আমরা এখন পার্লার খেলছি। কি আপনি কি ভূত সাজাতে পারেন? না না আমি আজকে আজকে কি আছে? কি পড়ে যাবে আজকে জন্মাষ্টমী না, আজকে রাধা আর কৃষ্ণ সাজাবে। রাধা আর কৃষ্ণ সাজাবে? আমাকে কি সাজাবে? রাধা সাজাবে হ্যাঁ, নাকি ভূত সাজাবে? হ্যাঁ, আপনি সাজাতে পারেন তো? হ্যাঁ আমার এখানে শোনো, আমার তো ভরসা হচ্ছে না। আপনার ক্লিপটা খুলে দিতে হবে। তা কোন দিকে যাব আমি? হ্যাঁ, এই কথা এখন এখন নেই না, খেলা হচ্ছে রাত দুপুরে। আমার মেকআপে কি কি? আমার মেকআপে ও সরি কি ছড়িয়ে রেখেছিস বিছানা সব? হ্যাঁ শোন না আপনি, বাবা, এ তো প্রচন্ড অ্যাংরি টাইপের পার্লার। শোন আপনি, এই পাটা ঠিক করুন, পাটা নিচে রাখুন না। হ্যাঁ, এবার আগে আমরা কি করবো বলে দিচ্ছি। আগে আমি পালাচ্ছি না। আমি একটু ক্রিম মাখবো, তারপর ফাউন্ডেশন। মেয়ে তো নিজেও বেশ কি সুন্দরভাবে লিপস্টিক পরে, মাঝে মাঝে চুরি করে আমার থেকে লিপস্টিক নিয়ে ঠিক করে নিয়ে চলে যায়। লিপস্টিক গুলো নিয়ে টুকটুক করে লিপস্টিকটা লাগে না, এত সুন্দর করে পরে লিপস্টিকটা। আমি ঋতু দাদা আমার শিখিয়েছি। রিতুন দাদা কি করে শেখাবে? ঋতু দাদা পারে, ও ছোটবেলায় এটা বাচ্চার ক্রিম, এটা বাচ্চার ক্রিম লাগাচ্ছি। কত ক্রিম লাগাচ্ছিস? অনেকগুলো ক্রিম লাগালাম রাধা কৃষ্ণ বলে। এবার তুমি বিউটি পার্লারে আরে এত ক্রিম লাগায় না তো লাগাই আমরা। বাবা, এবার ফাউন্ডেশন অল্প করে লাগাতে, অল্প করে। আমি মেকআপ আর্টিস্ট, আমি যেটা করবো আমি ওটা দেবো। বাবা অল্প করে লাগাতে, শোনা। না আমি মেকআপ আর্টিস্ট। মেকআপ সব শেষ হয়ে যাবে তাহলে তো। ওরই সব আর আমার একটু একটু ছিল, ওগুলো আমি দিয়ে রেখেছি। দেখি ও খুব সাজাতে পছন্দ করে, আমার উপরই অ্যাপ্লাই করে এগুলো, তো আমি ওগুলো দিয়ে রেখেছি ওকে। একটা তো নিজের ক্রিম মাখাচ্ছে ও। ও বাবা, আমরাও যখন ছোট ছিলাম আমরাও এরকম করতাম, সাজাতাম। বাট আমরা তো পুরো ভূত সাজাতাম, পুরো যা পেতাম তাই লাগিয়ে দিতাম। ও তাও সুন্দরভাবে মনে হয়, মানে জেনারেলি সাজায় তো, মোটামুটি খারাপ সাজায় না। না তুমি লাগাবে তাহলে চোখটা খুললে তো সব। এবার গ্লো হয়ে যাচ্ছে। গ্লো হচ্ছি খুব। লিপসে ও ঠোঁটে লাগিয়ে দিয়েছি, ওটা চোখ খুলে। বাবা ঘুমাচ্ছে, হ্যাঁ না হয়েছে। ও বাবা, হ্যাঁ ভালো ভালো। ও আরামও লাগে বেশ, ছোট্ট ছোট্ট হাত দিয়ে করছে তো বেশ আরাম লাগছে। গোল্ডেন আন্টি ঢুকবে না, এই হাতে দে, এই হাতে। কোনো একটাও করতে চাই না, না না ওটা না, ওগুলো না, ওগুলো না, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। এই যে আমাকে দুল পরিয়েছে, আমি পড়েছি, ও তো পড়াতে পারে না, আমি পড়েছি, বাট ও আমাকে দিয়েছে। এবার আমরা বলবো না 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 না, বাবা তুই এটা নিয়ে এসেছিস।
হবে এরকম ভাবে না এটাতে কালার হয় না তো, এটা তো বাম লিপ বাম। হচ্ছে না। আর ঠিক আছে, তুমি অন্য কিছু করো। হ্যাঁ, কত সুন্দর রাধা লাগছে। হালকা হালকা রাধিস করছে। ধাই ধাই देखिए इसका झूठी लगती এবার আমি দেখেন সুন্দর সুন্দর রাখতে এসেছি, আপনি আমাকে বুঝতে পারছেন? আমার আয়নাও নেই তো আপনার এখানে। আর কি মোবাইল অন আছে ফটো খিঁচবো আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি সুন্দর সাজাতে পারছেন। তো ফুটো করে দিবি রে। হ্যাঁ বুঝতে বাবারে, আউচ, আস্তে। রাধা 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 কৃষ্ণ সুন্দর লাগছে মা বাবা মা সুন্দর লাগছে হেব্বি লাগছে হেব্বি লাগছে এবার আমার কি কি সিনেমা আমি একটা চোখে না না দুটো এই মা, এই তো একটা চোখে গ্লিটার লাগালো। আপনি জানেন এবার হয়ে যাবে একটু মেকআপ এগুলো কি হলো? আর চিক্সে রেড রেড হবে না আমার? কি চিক্সে রেড রেড হবে না তো? না তুমি রাধা হয়েছো না হ্যাঁ, রাধা লাগালে রাধা লাগায় না বাবা, রাধা নাকি লাগায় না। মাঝে আমি পিৎজা খাবো এই যে আমাকে সাজিয়েছে ইনি, মোটামুটি ভালোই সাজিয়েছে, হালকার ওপরে ভূত সাজাইনি অ্যাটলিস্ট। এখন রাতও হয়ে গেছে, মানে এখন ডিনার টাইম ওর হয়ে গেছে। এসো চলো এবার আমরা কি করব? রুটি সবজি বানাবো ও বাবা, বানাবো না, ওকে খাওয়াবো, তারপর আমরা খাবো। তো আশা করি আপনাদের আমাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কি হ্যাঁ বলো। সাবস্ক্রাইব লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড বেল আইকন বাই ভিডিও সিং বন্ধ করে দাও লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের ভিডিওটা। এখনের জন্য শুভরাত্রি। শুভরাত্রি দাদা